কোরবানি যখন জবে করবেন, পশু যখন জবে করেন, এটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আমাদের দেশের লোকেরা গজব করতে জানে না, এত কষ্ট দেয়। ইসলামে কোন প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা কি নাই, জায়েজ নাই। যেমন হিন্দুরা যখন আপনার বলি দেয়, আমি ভিডিওতে দেখেছি, সরাসরি দেখি নাই, তারা এটাকে বেহুশ করে দেয়, মাথার মধ্যে কুঠার দিয়া বাড়ি মেরে বেহুশ করে ফেলে। এটা ইসলামে অনৈতিক, এটা জায়েজ নাই। এই জবের ব্যাপারে আমাদের দেশে মারাত্মক একটি অপরাধ ছড়িয়ে আছে। সেটি কি? যিনি জবে করেন আর যিনারা ধরেন অথবা কসাই যদি থাকে, এত সর্দার, হুজুর রেকর্ড, হুজুর আপনি শুধু একটু কাইটা দেন, বাকিটা আমরা করব। এরকম ফোদ্দার আমাদের দেশে আছে না নাই? কত বড় সর্দার। এরপরে হুজুরের হাত থেকে ছুরিটা নিয়ে সে পোষায়, তারপরে গলার এখানে একটা হাড় আছে, ওখানে সে কি করে? গুতা মারে। গুতা মাইরা তারপরে পশুটাকে কি করে দেয়? বেহুশ করে দেয়। এটা না জায়েজ, এটা জায়েজ নেই। এই ধরনের সর্দার আমি আমার চোখে পড়লে আমার মন চায় যে আমি থাপড়াইয়ের থেকে বের করে দিই। পশু জবে করতেছেন হুজুর, উনি জানেন কতটুকু জবে করা লাগে এবং কতটুকু করলে তার কষ্ট হবে না। সেটা হুজুর না জানলে হুজুর কি জবে করতে আসছে নাকি? হ্যাঁ, আপনারা যদি জানেন সেটা করবেন, তবে কখনো ছুরি দিয়া তাকে কি করা যাবে না। কারণ গুতা দেওয়ার মানেই হলো আপনি তাকে কি করে দিলেন? বেহুশ করে দিলেন। আপনি তাকে দ্বিগুণ কষ্ট দিলেন। বেহুশ হয়ে যদি কোনো কিছু যায়, তাহলে এটা পরবর্তীতে আবার হুশ আসার সম্ভাবনা আছে না নাই? আছে। সেজন্য আপনি আগে দেখবেন কোন জায়গায় কাটতে হবে। বিশেষ করে হুজুরদেরকে আমি বলছি, আগে ধরবেন। এই যে এখানে একটা, এটাকে কি বলে? হ্যাঁ, কণ্ঠ বলে। এইটার উপরে এই জায়গায় হলো জবে করার জায়গা। এই জায়গাটা একেবারে সফট। আপনি এখানে ছুরি লাগাবেন, সকলে মিলে, শুধু হুজুর একা নয়, সবাই মিলে বলবেন আল্লাহু, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ছুরিটা ধারালো কিনা সেটা দেখবেন। ছুরিটা কতটুকু ধার আছে, সে যেন কষ্ট না পায়। কারণ ভোতা ছুরি দিয়ে আপনি যদি তাকে পোষান, তার কষ্ট দ্বিগুণ হবে না? দেখবেন আপনি খুব ব্লেড দিয়ে হাত কাটলে টের পাওয়া যায়? টের পাওয়া যায় না। পরে দেখা যায় যে কি হইতেছে, রক্ত বের হয়ে যাচ্ছে। সুতরাং আপনি একটি ধারালো, আবার এটা ঈদের দিন নেন। কিছু আছে সারা বছর খবর না, ঈদের দিন সকালবেলা ও নামাজে যাবে, নামাজে না যায় বৈশা বৈশা বালি দিয়ে কি করে। এর আগে আপনি কোথায় ছিলেন? এর আগে আপনি কোথায় ছিলেন? সব কাজ নিজে করে না, কামারের কাছে নিয়ে একটা ভালোভাবে ধার দিবেন, ধার দিয়ে এনে রাখবেন, তারপরে পশু জবে করবেন, যাতে করে তার কোনো কষ্ট না হয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। মুসলিম শরীফের 1955 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 2815 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবাহা, তোমরা যখন জবে করো তখন পশুর সাথে উত্তম আচরণ করো। উত্তম আচরণ, ধাক্কা দিয়ে ফেলাই দেয়, এরকম আছে না নাই? না, রশি দিয়ে আপনি বাঁধবেন। আপনি প্রয়োজনে ইন্টারনেটে দেখে নেবেন। আমরা কসাইদের মধ্যে একটা গুণ আছে, তারা দেখবেন একাই একটা গরু শোয়ায় ফেলে। এটা হলো কায়দা। মুরব্বীদের একটা কথা আছে, শক্তি দিয়ে সবকিছু হয় না, কি লাগে? কায়দা লাগে, কায়দা লাগে। এটার একটা ই আছে, আপনি পা গুলা বাঁধবেন আগে, পেছনের দুইটা পা বেঁধে ফেলেন, সামনের দুইটা পা বেঁধে ফেলেন, আস্তে করে শোয়ায় দেন। এরপরে কিছু মানুষ আছে মনে হয় যেন যুদ্ধের ময়দানে আছে, 5-6 জন 10 জনে মিলে গরু ধাক্কায় একদিকে, তারা ধাক্কায় আরেকদিকে। এত কষ্ট দরকার নেই, আপনি নরমালি পা গুলি আগে বাঁধবেন। সামনের দুইটা পা যদি বেঁধে দেন, পেছনের পা দুইটা যদি বাইধা দেন, তখন গরু বলেন, বকরি বলেন, আর কি নড়াচড়া করতে পারবে? নরমালি শোয়া দিবেন, শোয়া সুন্দর করে ধরবেন, এবং গায়ে রক্ত লাগুক এটা অনেকে চায় না। মানে দড়ি মাছ বলেন সবাই, দড়ি মাছ অথচ জানি না এটা ধরলে কত সওয়াব। এটা ধরবেন, রক্ত তো লাগবেই, সেই হাদিসটা পরে বলবো। সুতরাং জবে করার আদব হলো কোন ক্রমেই পশুর সাথে বেয়াদবি করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। এক কথায় আপনারা বুঝে নিবেন, এই কোরবানির পশুটি কষ্ট পায়,
তার সাথে এমন কোন আচরণ করা যাবে না। অনেকে আছে রূহ না যাইতেই সুলাসুলি শুরু করে, তাড়াতাড়ি কর। অথচ আল্লাহ পাক বলছেন যখন ইজা উজিবাত জুনুবুহা, যখন তার পিঠ কি হয় মাটিতে লেগে যায়, সে নরমালি যখন তার রূহ চলে যায়, ফাকুলু মিনহা, তখন এর থেকে নিয়ে খাও। আর না মরতেই খাও কেটে দেয়, রক কেটে দেয়, ভয় পাও কাট, তাড়াতাড়ি রূহ চলে যাবে। এত পুত্তারি করেন কেন? আপনার দায়িত্ব হলো জবে করে দেওয়া, বাকি দায়িত্ব কার? আল্লাহ পাকের। এটা তো আল্লাহ দেখছেন, এটা আল্লাহ দেখছেন। আর এটা সাধারণ কোনো কর্ম নয়। এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে তাওহীদ, এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে একাত্মবাদ, এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে আপনার কি বলে আত্মসমর্পণ কার কাছে? আল্লাহ। এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে তাকওয়া, এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে ইখলাস। সুবহানাল্লাহ আসে না? এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে ইখলাস। কি লুকিয়ে আছে? ইখলাস। এরপরে এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে মানবতা। সুবহানাল্লাহ। সুতরাং এটা সাধারণ ইবাদত নয়। এবার আসেন কুরবানি দাতার মর্যাদাটা বলি। যিনি কুরবানি দেন তার কি মর্যাদা হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনে আদম ইয়াওমান নাহার আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দামি। কুরবানির দিন আল্লাহর কাছে বনি আদমের যত আমল আছে তার মধ্যে সবচেয়ে উত্তম প্রিয় আমলটাই হলো হিরাকাতি দাম, রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। গরু বানাইছে কি? ছাগল বানাইছে কি? উট বানাইছে কি? দুম্বা বানাইছে কি? যারা এত মায়া দেখায় তারা বানাইতে পারে? আপনি এই যে যত লক্ষ গরু উট আপনি জবে করেন, এর মানে জবে করার পরে পৃথিবীতে এটা আর নাই, এটা কমে গেছে, এরপরে ভবিষ্যতে আর পাওয়া যাবে না। বরকত দেন কে? আচ্ছা, কুকুর বাচ্চা দেয় কয়টা? বছর শেষে কয়টা পান খুঁজছে? আর গরু বাচ্চা দেয় কয়টা? কিন্তু এত গরু জবে করেন, আর মুসলমান মানেই হলো জিহ্বায় গরুর স্বাদ, ডায়াবেটিস আছে, তারপরে প্রেসার হাই, এরপরেও কি গোশত খাওয়া বন্ধ আছে? একেবারে নিষেধ, ডাক্তার নিষেধ করছে, পরিবারের লোকেরা তারা পাহারা দেয়, খাইতে পারবে না, এরপরেও যায় লুকে লুকে একটা দুইটা খায়। এটা আমরা খাই কি না? খাই। কেন খাই? এতে মজা আছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ঈদের দিন বনি আদমের অর্থাৎ আদম সন্তানের যত আমল আছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা? কিসের রক্ত প্রবাহিত করা? পশুর রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। এবং এই হাদিসে আসছে যে তোমরা ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা, সে তার রক্ত, তার শিং, তার কান, তার পা, তার পশম সুদ্ধা নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশুর গায়ে যত পশম আছে প্রতি পশমের বিনিময়ে আল্লাহ একটা একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন? কারণ হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ পাকের হুকুম এখানে। তাহলে এই হলো কুরবানি দাতার মর্যাদা। এবং রক্ত বেরিয়ে মাটিতে পড়ার আগেই মুত্তাকিদের কুরবানি কবুল, তার পেছনে জীবনের সকল গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই হলো আমাদের কাজ। এখন জানবো কোরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা। এই বিষয়ে আলেমরা বহু আলোচনা করে, প্রতি বছর আমরাও করি, কিন্তু মানে কয়জনে? মানলে মানেন, না মানলে নাই। বলে দেওয়ার দায়িত্বটা কি? আমাদের। কোরবানি আকিকা একসাথে দেওয়া যাবে কিনা সেই বিতর্কে যাওয়ার আগে আমি একটা কথা বলবো। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা যেভাবে করেন নাই, আমরা কি সেভাবে করা উচিত হবে? না। দ্বিতীয় কথা হলো, যে আমলটা সাহাবায়ে কেরাম করেন নাই, আমাদের কি সেই আমলটা করা উচিত হবে? বের করা যায় নাই,
যে সাহাবায়ে কেরাম কেউ কুরবানি আর আকীকা এক পশুতে দিয়েছেন এমন কোন হাদিস আমি পাই নাই। এখন আসেন, এই ব্যাপারে আলেমদের মধ্যে দুটি মত আছে। দুটি মতের একটি মত হইছে ব্যাখ্যা দিতে যে বলেছেন, যেমন ওলামায়ে আহনাফ যারা, তিনারা বলেছেন যেহেতু কোরবানি আর আকীকা দুটিতেই নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ উদ্দেশ্য হলো পশু জবে করা, যদি কেউ দেয় তাহলে হয়ে যাবে, এতটুকু থাকে। আর অন্য অন্য ইমামরা বলেছেন যে যেহেতু দুইটার হুকুমই দুই, আকীকা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক আর কুরবানি হলো মালের সাথে সম্পর্ক, সুতরাং দুইটাকে একসাথে করা যাবে না। এই ব্যাপারে আসেন জানি, আকীকাটা আগে জানি। আকীকা হলো বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য আল্লাহর নামে পশু জবে করা, এটি হলো কি আকীকা। বাচ্চা কি দূর করার জন্য সবাই বলতে হবে। এখন বাচ্চার বালা মুসিবত দূর না কইরা 40 বছরের লোকের মানে বালা মুসিবত দূর করে কি কোনো লাভ আছে? তো অনেকে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বয়স হওয়ার পরে আকীকা দিয়েছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো গুনাহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাসুম না? অবশ্যই মাসুম। তিনার জীবনে বাল্যকাল, যৌবনকাল, তারপরে কি বলে নবুয়তের কাল, সব কালই কি মাসুম। সুবহানাল্লাহ পড়েন। এবং তিনি আমলের গুরুত্ব বুঝাবার জন্য এই কাজ করে গেছেন, যেহেতু ওনার আব্বা আম্মা সেটা করে নাই, সুতরাং ওই জায়গায় তর্ক করে লাভ নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকীকার ব্যাপারে কি বলছেন দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফিল আকীকাতি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আনিল গোলামে শাতানে ওয়া আনিল জারিয়াতে শাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, তোমাদের যখন ছেলে হবে তখন তোমরা দুটি বকরি জবে করবা তার পক্ষ থেকে, আর যদি মেয়ে হয় তখন তোমরা একটি বকরি জবে করে দিবা। এখানে শব্দটা উল্লেখ আছে, কি জবে করবে? সবাইকে বলতে হবে। বকরি মানে কি? ছাগল। সুতরাং আকীকা ছাগল দিয়ে দিবেন। আমরা বলি কেউ যদি গরু দিয়ে আকীকা দেওয়ার শখ হয়, তাহলে ছেলের জন্য বরাবর 2 গরু আর মেয়ের জন্য 1 গরু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, আনিল গোলামে শাতানে, ছেলে হইলে 2টা বকরি জবে করবা, ওয়ানিল জারিয়াতে শাতুন, আর যদি মেয়ে হয় তাহলে বকরি কয়টা? তাইলে জানলাম আকীকার সম্পর্ক বাচ্চা জন্মের সাথে, আর কোরবানির সম্পর্ক কিসের সাথে? মালের সাথে। 10, 11, 12 জিলহজ, কারো কাছে যদি এই পরিমাণ টাকা থাকে বা সম্পদ থাকে, যেই পরিমাণ টাকা দিয়ে তিনি কুরবানি দিতে পারবেন, একটি বকরি কিনতে পারবেন অথবা গরুতে শরীক হতে পারবেন, তাহলে ওনার জন্য কুরবানি করা ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা। কুরবানির হুকুমের ব্যাপারে 2টা হুকুম, কেউ বলেছেন ওয়াজিব আর কেউ বলেছেন সুন্নাহ। যেটাই বলি, সুন্নাহও কিন্তু গুরুত্ব কম নয়। তাহলে মালের সাথে এখানে সম্পর্ক। আর কুরবানির নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট দিন আছে না নাই? কোন কোন দিন? জিলহজের, শুধু 10, 11 বললে হবে না, জিলহজের 10, 11, 12। কিন্তু আকীকাটা হলো বাচ্চার জন্মের 7ম দিনে। হাদিস নেন মাসনাদে আহমদের 20139 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 2838 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু গুলামিন রাহিনুন বিআকীকাতিহি, প্রত্যেক বাচ্চা তার আকীকার সাথে তার কি সম্পর্ক, সে আকীকার সাথে জড়িয়ে আছে। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, তোমরা ওই বাচ্চার পক্ষ থেকে তুযবাহু জবে করো, ইয়াওমা সাবিহি, কত দিনে? 7ম দিনে। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবে করো। এরপরে আরো কাজ আছে, ওয়ায়ুহালাকু রাসাহু, তোমরা তার মাথা কি করো? মুন্ডায়া দাও। ওয়ায়ুসাম্মা, ওই দিন তোমরা তার নাম রাখো। তাহলে কয়টা কাজ? সবাইকে বলতে হবে। 1 নম্বর কাজ
আকিকা দাও। 2 নম্বর কাজ মাথা মুন্ডন করো। 3 নম্বর কাজ নাম রাখো। 3টা গুরুত্বপূর্ণ আমল। সুতরাং বাচ্চা জন্ম নেওয়ার পর আমরা যেন কুরবানির জন্য বসে না থাকি। এখন আসেন, প্রশ্ন করবেন যে হুজুর আমার একটা ছেলে হইছে, আমি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, আমার 2টা ছাগল জবে করার তৌফিক নাই। কথাটা মনে রাখবেন, এটা ওভারঅল আমল নয়। কারো যদি এমন অর্থনীতির অবস্থা হয় যে তিনি 2টি ছাগল কিনতে পারবেন না, তাহলে উনি যদি ওনার ছেলের জন্য একটা ছাগলও দেন তবুও যথেষ্ট। এই ব্যাপারেও কিন্তু সহিহ হাদিস আছে। কারণ তার অর্থনৈতিক অবস্থা কি না, ভালো না, সে 2টি ছাগল কিনতে পারবে না। তাহলে অজুহাত দিয়ে রেখে দিন না, যেহেতু এটা বাচ্চার সাথে সম্পর্ক, তার মাথা মুন্ডন করা, তার নাম রাখা, তার জন্য আকিকা দেওয়া, সুতরাং এটা করে দিবেন। কতদিনে দিবেন? বিসাবিহি। কতদিন? 7ম দিনে। এই হলো কথা। এখন এরপরেও গায়ের জোরে কেউ এই কাজটা করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা আলাদা করে দেন। আপনি আপনার বাচ্চার আকিকাটা ছাগল দিয়ে দেন, বকরি দিয়ে দেন, 7ম দিনে দেন। কেউ যদি দিতে না পারেন, হ্যাঁ একটা কথা আছে, বাচ্চার জন্ম হয়েছে ঈদের 6 দিন আগে, তাহলে ঈদের দিন তার কয় দিন হয়? তো ওই দিন আপনি আকিকা দেন, তবে দিবেন কি দিয়া? ছাগল দিয়া। বাচ্চার 2য় ঈদের দিন অর্থাৎ কুরবানির 2য় দিন তার 7ম দিন হইল, ওকে আপনি তার আকিকা দেন, এতে নিষেধ নাই। কিন্তু কুরবানি আকিকা একসাথে করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আমরা জানবো মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যায় কিনা। এটি আমরা অনেকে আবেগের তাড়নায় করি। মৃত ব্যক্তির কুরবানিটা 2 রকমের হুকুম। একটা হলো মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলেন, আরেকটা হলো আমার মন চাইছে আমি আমার মৃত বাবার পক্ষ থেকে কুরবানি করব। দুইটা কিন্তু 2 হুকুম, ঠান্ডা মাথায় বুঝেন। যেমন আমার আব্বা আমাকে ওসিয়ত করে গেলেন যে বাবা আমি আমার মরার পরে তুমি 1 বছর অথবা 2 বছর কি করবে, আমার পক্ষ থেকে কুরবানি দিবা। তখন এই কুরবানিটা কি হয়ে গেল? কথা বলেন, ওয়াজিব হয়ে গেল। কারণ ওসিয়ত পূর্ণ করা সন্তানের জন্য কি ওয়াজিব। তখন আমাকে এটা দিতে হবে। তবে এই ক্ষেত্রে গোশতটা আমরা খাবো না, পুরাটা কি করব? বিলাইয়া দেব। দ্বিতীয়টা হলো যে না আমার মন চাইছে এমনিতেই, আমার আব্বা নাই অথবা আমার আম্মা নাই, তিনার পক্ষ থেকে আমি কুরবানি করতে চাই, তাহলে আপনি করতে পারবেন। তবে এই ব্যাপারে অধিকাংশ আলেমদের মত হলো নিজে আগে দিতে হবে। যিনি জীবিত মালদা, তিনার নিজেরটা দিয়ে এরপরে যদি ওনার কাছে বাদ থাকে তাহলে উনি কি করবেন? মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষে তিনি কি দিবেন? কুরবানি দিবেন। এই ব্যাপারে হাদিস আসছে তিরমিজিতে, আন আলী আন্নাহু কানা ইউদহিয়া বিকাবশাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখারু আন নাফসিহি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমলটা এরকম ছিল, তিনি কাবশাইনে 2টি বকরি জবে করতেন। একটা দিতেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দিতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়াল আখারু আন নাফসিহি, আর দ্বিতীয়টা দিতেন নিজের পক্ষ থেকে। তাহলে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়া দরকার নাই। বুঝা গেল মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে, তবে নিজের পক্ষেও কি করতে হবে? দিতে হবে। এখন জানবো ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা। এটি একটি কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঋণ কিন্তু 2 রকমের হয়। একটা ঋণ দীর্ঘমেয়াদী ঋণ, আপনি কিস্তিতে আদায় করতেছেন, বিশাল সময় 5 বছর 10 বছরের জন্য আপনি কিস্তি আদায় করতেছেন, এটা হলো এক ধরনের ঋণ। আরেকটা ঋণ হলো যে আমি নরমালি ঋণ করছি, আমি যে কোনো সময় দিতে পারবো। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এখন ঋণদার ব্যক্তি যদি সম্পদের মালিক হন কিন্তু তিনি ইচ্ছা করে ঋণ দিচ্ছেন না, অথবা কোরবানির এই দিনগুলোতে তিনি ঋণ কি দিচ্ছেন না, তাহলে তিনি ঋণদার ব্যক্তিও কোরবানি দিবেন। দিবেন এই কারণে, কারণ উপস্থিত তার কাছে কি আছে? মাল আছে। আর দ্বিতীয় কারণ হলো তিনি ইচ্ছা করেই তার ঋণটা আদায় করছেন না। আরেকটি ব্যাপার হলো আপনি ঋণ এবং যিনি আপনার কাছে টাকাটা পাবেন উনি আপনাকে এমন ভাবে ধরছে যে আমাকে টাকা এক্ষুনি তোমাকে দিতে হবে। এটা
তার চাপের কারণে আপনি এখন আর কোরবানি দিবেন না, আগে কি করবেন? ঋণটা পরিশোধ করবেন। এটা হলো দ্বিতীয় কথা। খুব ঠান্ডা মাথায় কথাটা বুঝতে হবে। অর্থাৎ পাওনাদার যদি আপনাকে চাপ সৃষ্টি করেন কোরবানির সময়গুলোতে, তাহলে আপনি কোরবানি দিবেন না, আপনি আগে কি করবেন? ঋণ পরিশোধ করবেন। এটার সাথে আরেকটা বলে যে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? অবশ্যই যাবে। নেক কাজে ঋণ করতে কোনো বাধা নাই, তবে শর্ত হলো ঋণটা পরবর্তীতে দেওয়ার মতো তার কি থাকতে হবে? তাওফিক, এবিলিটি থাকতে হবে। এটা মাথায় থাকতে হবে। যেমন একটা লোক দেওয়ার মতো তৌফিক নেই, এতে ঋণ করে কুরবানি দিয়ে বেড়া কিনে, ভবিষ্যতে বিপদ আছে না নাই? রাস্তাঘাটে ধরবে, বলবে বেটা কুরবানি দেস, আমার টাকা আগে দে। আরেকজন আছে যে না, যে কোনো সময় ওনার কাছে সম্পদ আছে, উনি যে কোনো সময় টাকা ওনার হাতে চলে আসবে, তাহলে ওই ব্যক্তির জন্য ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে দোষের কিচ্ছু নাই। এখন আমরা জানবো অনলাইনে কুরবানির পশু খরিদ করা যাবে কি যাবে না। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটি আমাদের যোগ উপযোগী। অনলাইন তো বুঝেনি আপনারা। প্রযুক্তি হলো আমাদের জন্য একটি নিয়ামত। পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে এগুলি কার নিয়ামত? কথা বলেন। বিমান কি গজব না নিয়ামত? রকেট এটা কি গজব না নিয়ামত? স্যাটেলাইট এটা কি গজব না নিয়ামত? নিয়ামত। এগুলি ব্যবহার করতে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই। এখন আপনি করোনা ভাইরাস চলছে, অথবা করোনা ভাইরাস বাদ দিলেও নরমালি মানুষে হাটে যাইতে চায় না। আপনি ঘরে বসে এই পশুটা কিনতে চান, আপনি আপনার পছন্দের পশু, আপনি গরু কিনতে চান, আপনি উট কিনতে চান। এবার দেখলাম আমাদের দেশে দুম্বাও কিন্তু আসছে। দুম্বা, উট, তারপরে আপনার মেষ, আপনি যেটাই কিনতে চান অনলাইনে বাই মুশতারির শর্ত ঠিক রেখে অনলাইনে পশু কেনার মধ্যে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই। মূল বিষয়টা হলো বাই এবং মুশতারির শর্তগুলো ঠিক থাকতে হবে। বাই মুশতারির শর্ত কি? শর্ত হলো যিনি ক্রেতা তিনি যেন কোনো ক্রমে না ঠকেন, সেজন্য তিনি পণ্য দেখে বুঝে তারপরে কিনবেন। আর যিনি বিক্রি করবেন তিনিও যাতে না ঠকেন, তিনি তিনার উচিত মূল্যে, ন্যায্য মূল্যে এটা কি করবেন? বিক্রি করবেন। এজন্য পানির নিচের মাছ এটা আমাদের দেশে মহামারী আকারে ছড়ায় আছে। না দেখে কিন্তু খরিদ করা এটা কি নাই? জায়েজ নাই। যদিও আপনারা এটা করেন, এটা করা যাবে না। কারণ আপনি এটা করতে পারবেন, আপনি 1000 পোনা মাছ পুকুরে ছাড়লেন, আপনি 3 মাস অথবা 4 মাস পরে এটা বিক্রি করবেন। আপনি এখান থেকে যারা মাছ পোনা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে জেনে নেবেন কত পার্সেন্ট এটা মানে লস হইতে পারে। অর্থাৎ পোনা যদি আপনি 1000 ছাড়েন, তো ভবিষ্যতে মাছ কি 1000 থাকবে নাকি? তো আমি যদি 1000 বলে বিক্রি করি, আমি যার কাছে বিক্রি করলাম তার বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি একটা মজার কথা বলি, এটা বলি আপনাদেরকে বোঝার জন্য। আমার গ্রামের এক লোক হঠাৎ বড় লোক হয়েছে, মানে এরকম আছে না, টাকা মানে ছেলে বিদেশে গেছে, টাকার মালিক হয়েছে। তো উনি আপনার ওই যে মাঠে আমাদের বিল বলি আমরা, বিলের মধ্যে অনেকে জমি কেটে পুকুর বানায়, এটার মধ্যে আপনার বাঁশ ছাতা দিয়ে রাখে, পরে এটা আবার বিক্রি করে মাছগুলো ওখানে রাখে। এখন ওই যে হঠাৎ বড় লোক হয়েছে, উনি জোশের ঠেলায় ওই এইটা কিনছে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে। আর অন্য অন্য লোকেরা কিছু দালাল টালাল ছিল, তারা বলছে বেটা 1.5 লাখ দিয়ে কিনলে তুই 3 লাখ বেচতে পারবি। আর যারা এইটা বলছে তারাও কিছু কি মালদাল পাইছে। পরে এটা সে যখন পানি টানি উঠাইয়া মাছ বিক্রি করছে, মাত্র পাইছে 35,000 টাকা। এখন তো লাগছে গন্ডগোল। এটা ইসলাম। এটা কি ইসলাম? ইসলাম যে কি ইনসাফ! সুবহানাল্লাহ পড়েন। বাই মুশতারির শর্ত, যিনি কিনবেন তাকে বলা হয়েছে দেখে কিনো, বুঝে কিনো। আর যিনি বিক্রি করবেন তিনাকেও বলছে কি বুঝে শুনে বিক্রি করো। সুতরাং যিনারা অনলাইনে পশু বিক্রি করবেন, তিনাদের দায়িত্ব হলো পশুর সকল তথ্য সঠিকভাবে দিবে, কোনো কিছু লুকাতে পারবেন না। আর যিনি কিনবেন তিনি শর্ত জুড়ে দিবেন, যেই কথা তুমি পশুর ছবির সাথে লিখছো
এর সাথে যদি একটা কথারও গরমিল হয়, অথবা আমি যেটা দেখছি তোমার লেখাতে আমি যদি হুবহু সেটা না পাই, তাহলে শর্ত হলো বেচা কিনা ক্যান্সেল হবে, আমার মন মতো না হলে তোমার পশু তুমি কি করতে হবে, ফেরত দিতে হবে। এই শর্তে অনলাইনে বেচা কিনা যায়। কিন্তু আমি লিখছি এখানে আমার গরু এটা ওজন 300 কেজি, আমার এটার বয়স 3 বছর অথবা 2.5 বছর, আমি লিখলাম এটার কান সুন্দর, নাক সুন্দর, এটা পা খুব ভালো, এটার মধ্যে কোনো রোগ শোক কিচ্ছু নাই, আমি মিথ্যা কথা কতগুলি লিখলাম। লেখার পরে আপনি অনলাইনে আমাকে অর্ডার করলেন, করার পরে আপনি যখন আপনার কাছে গেল, যাওয়ার পরে আপনি দেখতেছেন হায় হায় এটা তো কুরবানি করা যাবে না, কান কাটা, ল্যাংড়া, হাঁটতে পারে না। সুতরাং এই যে ধোঁকা, এই ধোঁকাবাজি ইসলামে নাই। সেজন্য খরিদ করবেন, তবে শর্ত থাকবে কি, যদি তোমার লেখার সাথে তুমি যে চুক্তি করছো, এই চুক্তির সাথে যদি হুবহু না মিলে, তাহলে তোমার গরু তুমি নিয়ে যাবা, আমার টাকা আমাকে ফেরত দিবা। এই শর্তে অনলাইনে বেচা কিনা করতে কোনো নিষেধাজ্ঞা নাই। সুতরাং এতটুকু বললাম, যেহেতু আমাকে আরো কিছু কথা বলতে হবে, তাহলে অনলাইনে গরু কিনেন, পশু কিনেন, যাই করেন না কেন আপনি কিনতে পারবেন, তবে শর্ত কি, শর্ত দেখে বুঝে কিনতে হবে। আর বাজারে যাই যদি কিনেন, এটা সবচেয়ে উত্তম, কারণ দেখা জিনিস আর শোনা জিনিস দুইটা কি একরকম? শনিদা কায়, কবি বলেছেন, এটা কবির কথা, হাদিস নয়। শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা, শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ওই রসুরা শনিদা। দেখা জিনিস আর শোনা জিনিস দুটি কখনো এক হয় না। সেজন্য কুরবানি যেহেতু দিবেন, একটু ভালোভাবে প্রোটেকশন নিয়ে যান। আপনি হাটে গিয়ে নিজে দেখেন, তার চতুর্দিক ঘুরে ঘুরে দেখেন, তাকে ছুঁয়া দেখেন, তাকে হাঁটায়া দেখেন। আমরা আমাদের স্বভাবটা এমন হয়েছে, ছেলে বিয়ে করাবে, মেয়ে দেখতে গিয়া কোনো কিছু বাদ দেয়, দাঁত দেখাও, চুল দেখাও, পা দেখাও, হাঁটো, সামনে যাও, পিছে যাও। তা আমি মাঝে মধ্যে কথাটা এইভাবে বলি যে, কোন মেয়েকে দেখতে আসার পরে কোন ব্যক্তিরা বা ছেলে পক্ষ যদি বলে দাঁত দেখাও, পা দেখাও, হাঁটো, চুল দেখাও, তো মেয়ে পক্ষরও সুযোগ ছেলেরে বলবে দাঁত দেখা, কান দেখা, নাক দেখা, জিহ্বা দেখা, কলজা দেখা। কারণ তোর কলজার ভিতরে গন্ডগোল আছে কিনা হেটাও জানতে হইব, কারণ তোর এখানে গন্ডগোল থাকলে ভবিষ্যতে তুই আমার মায়ের কষ্ট দেওয়ার সম্ভাবনা আছে না? এটা হলো ইনসাফ, আমি মনে করি এটাই করা উচিত। সুতরাং মেয়ে ছেলে বিয়ে করাবে, মেয়ে যেভাবে চায় মনে হয় যেন এটা পশুর বাজার। এই হলো শিক্ষিত সমাজের অবস্থা। হায় হায় হায়। এরপরে যায় কারা, দুলাভাই, স্বাস্থ্য ভাই, মামতো ভাই, আবার কিছু টটিয়া সর্দার আছে আমাদের এলাকায়, সব জায়গায় আছে, আপনাদের এলাকায় আছে। সে আমাদের এলাকা বলতে আমাদের দেশে বুঝাইলাম, স্বাস্থ্য ভাইয়ে বিয়ে করবে, বউ দেখতে যায়, জ্যাঠত ভাই দোকানের সামনে বসে তার বিয়েতেই করুক, এরকম নাই? কথা বলেন, এরকম নাই? দুলাভাইয়ের না নিলে তো শাস্তি কাম, একেবারে সব শেষ। কে দিয়েছে এই অথরিটি? কে পারমিশন দিয়েছে? কথা প্রসঙ্গে কথাটা বললাম, যিনি বিয়ে করবেন তিনিই দেখবেন। আর আমাদের দেশে দেখতে যায় বোনে আর মায়। আমি আপনাদেরকে মহব্বত করে বলি, কোন ছেলে বিয়ে করাবার জন্য যদি তার বোন আর তার মা যায়, ইহো জীবনও বিয়ে হবে না। এটা দেখতে দেখতে অন্তত 500 দেখবো। কথা ঠিক না ঠিক? এই জন্য এই কাজ করবেন না। যিনি বিয়ে করবেন তিনার নয়নে লাগার দরকার। সুতরাং পশু বাজারে খরিদ করতে গেছে, এই ব্যাপারে কোরআনে আসছে তাসুররুন নাজিরিন, তোমার নয়নে যেটা লাগে সেটা কিনো, সেটা আল্লাহর নামে কুরবানি দাও, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাটে 1000 পশু আছে, সবগুলো কি আমার কাছে ভালো লাগবে? আমার কাছে যেটা ভালো লাগে না, এটা আরেকজনের কাছে কি লাগে? ভালো লাগে, স্বাভাবিক। কারণ সবার চোখ কিনা আল্লাহ এক করে বানান নাই। বাজারে একটা কাপড় কিনতে গেলেন, দোকানদার 5টা কাপড় নামাইছে, উনি
এটা কি দেখাইছো, হয় নাই, আরো ভালো কাপড় দে। তো যেই পাঁচটা উনি কি করলেন, রিজেক্ট করলেন, এই পাঁচটা বোধহয় বিক্রি হবে না। যেই পাঁচটা আপনি দুর্বলে রিজেক্ট করলেন, এমন লোক আছে প্রথম থেকে এটা কিনে ফেলবে। এজন্য আল্লাহর কোরআনের শব্দ চয়ন দেখেন, আল্লাহ বলছে পশু কিনতে গেছো বা জবে করবা তাসুরুন নাজিরিন, যেটা তোমার নয়নে লাগছে, তোমার বাজেটে মিলছে, ওইটাই কিনো, এটাই আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। অনেকে কি আবার লেজ ধরে আবার বলে যে গোশত হিসাব করে, মানে শরীকে দিচ্ছে তো 5 জন অথবা 7 জন, ওই গোশত তো ভাই এত কম হইব, কি খাবো, নিয়ত কিনা নিয়ত ঠিক নাই। আপনি 7 জনে কুরবানি দেওয়া এটা ছুটি, যদিও আমরা সব কথা প্রকাশ্যে বলি না, এটা কি ছুটি। আহারে, আপনারা পুরুষরা মন্তব্য না করলেও মহিলাদের মুখ বন্ধ রাখা বড় কঠিন। এটা কি কিনছো, আটটি কারে দিয়ে কিনাইছো, কথা ঠিক বললাম না বাড়ি? ভয়ানক অবস্থা, আমনে মুখ বন্ধ, পুরুষরা কিছু কয় না ডরে, কিন্তু মহিলাদের মুখ কি দারুণ আগে চলবে। আহার এটা কি কিনছো, এটি তোমাদের পছন্দ, এই জন্য সাবধান। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন পুরা পরিবারের পক্ষ থেকে নিজেরাই একটা বকরি কি করো, জবে করে দাও, এটি যথেষ্ট। সুবহানাল্লাহ। এক পরিবারে গত জুমায় তো বলেছিলাম, এক পরিবারে 10 জন 7 জন যতজনই থাকো, কয়টা বকরি যথেষ্ট? একটা বকরি। এজন্য জটি মনে মনে যদি না মিলে, আকীদায় যদি না মিলে, তাইলে কিন্তু কুরবানি একসাথে দিলে এখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এইজন্য আমরা বলি যে এই ব্যাপারটা একেবারে সেনসিটিভ বিষয়। নামাজ পড়ে না, নামাজ যে ফরজ এটাও মানতে চায় না, এমন লোকের সাথে কি কুরবানি দেওয়া উচিত হবে? তবে গত জুমায় বলেছিলাম সফটলি যে আপনি তাকে দাওয়াত দিবেন নামাজের, সে যদি নামাজের দাওয়াতটা কবুল করে তাহলে তার সাথে কি দিবেন? আর সে নামাজে নামাজই মনে করে না, অথচ কুরবানি বেশি গুরুত্বপূর্ণ না নামাজটা বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ আল্লাহ। ইচ্ছা করে শরিয়া ওযর ছাড়া এক ওয়াক্ত সালাত যিনি ছেড়ে দিলেন, সকল আলেম ওলামা একমত সে কাফের। সে কি? কারণ কুফরি করলো কার সাথে? আল্লাহর সাথে। মুমিন কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, বারবার নামাজ ছেড়ে দেয়, নামাজটা যে ফরজ এটাও মানতে চায় না, অথচ কুরবানি দিয়েছে, এখন মুসলমান হয়ে গেছে। এজন্য আমাদের দেশের মুরব্বীরা কয় যে গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? গরু খাওয়া। এই জন্য এই ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। এখন আমরা জানবো আল্লাহর নিকটে গোশত, হাড্ডি, রক্ত এগুলা যায় না বান্দা হৃদয়ের তাকওয়া যায়? তাকওয়া। এটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে কোরআন কি বলছে? আল্লাহ পাক বলছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবে করো, তার রক্ত, তার মাংস, তার হাড্ডি, এগুলো আল্লাহ, তার শিং, এগুলি আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? তোমাদের তাকওয়াটা, তুমি যে আল্লাহকে ভয় করে আছো, সেটাই বরাবর আল্লাহর কাছে চলে যায়। আপনি দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানিটা করছিলেন, প্রথমে কুরবানি করতে গেছিল কারে? এখান থেকে শিক্ষা নেন ছেলে বাপের প্রতি কতটা আনুগত্যশীল। আমি আর আপনি যদি হইতাম, আমাকে যদি আমার বাবা বলতো বা আপনাকে যদি আপনার বাবা নিয়ে বলতো যে আমাকে হুকুম করা হয়েছে তোমাকে আল্লাহর নামে জবে করার জন্য, উল্টা বাপের জবে করে দিতাম। এরকম ছেলে তো বাংলাদেশে নাই, নাই তো, বাংলাদেশে নাই তো। মাকে মা, বাপকে মারে, এরকম নাই। পুলিশ, আমি বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেই, কারণ অতীতের পুলিশ আর বর্তমানের পুলিশের মধ্যে আমি পার্থক্য পাবো। পুলিশের মধ্যে মানবতা কি হয়েছে? জাগ্রত হয়েছে। রাস্তার পাশে ছেলেরা বাপকে, বুড়া বাপকে এনে ফেলে দিয়ে চলে গেছে, পুলিশ উঠে নিয়ে চিকিৎসা দিছে, এরপরে মারা গেছে, এরপরে পুলিশের আবার দাফন করছে। এমন ঘটনা আছে না? আমি এই জন্য বললাম কথাটা। কিন্তু ছেলের আনুগত্য দেখেন, বাপ বলতেছে আমি তোমারে জবে করব আল্লাহর জন্য, ছেলে বলতেছে ইয়া আবাতি ইফআল
আপনি তাই করেন। আপনাকে যা হুকুম করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখান থেকে যুবকরা শিক্ষা নাও, বাপের প্রতি কতটা আনুগত্য করা দরকার। আনুগত্য আছে? বাপের অনেক গোলাপের আছে, বাপের নাম নেই কি বুঝে, তো তুই কি বুঝছস? এরকম বেয়াদব আছে না নাই? আছে। বেয়াদব কিছু বেয়াদব আছে, বাপের নাম ধরে ডাকে। এই ব্যাপার আদাবুল মুফরাদে একটি হাদিস এসেছে, বাপের সাথে তিনটি আচরণ করা যাবে না। এক নাম্বার, বাপকে নাম ধরে ডাকা যাবে না, বাপকে নাম ধরে ডাকা যাবে না। দুই নাম্বার, বাপ হাঁটতেছেন রাস্তায়, তুমিও হাঁটতেছো, বাবার আগে আগে হাঁটা যাবে না। তিন নাম্বার, বাপ যেখানে বসছে বাপের আগে বসা যাবে না। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। সুতরাং তাকওয়াটা থাকে কোন জায়গায়? কোথায় থাকে? আর এই তাকওয়াটা মানে হলো কার ভয়? আল্লাহ পাকের ভয়। আমি শেষ করছি আমার আলোচনা, বাকিটা আরেকদিন শেষ করব আগামী জুমাতে। শেষ কথা, কুরবানি শুধুই হবে, সবাই বলে আমি আবারও বলি, কুরবানি শুধুই হবে নাকি গোশত খাওয়া? বাচ্চারা কার দিকে চাইবো এরকম নাই। পণ্ডিত একজনে কয় কুরবানি এবার দিব না, টাকা নাই। বউ কয় কুরবানি দিবা না মানে বাচ্চাটি কার দিকে চাইবো? এরকম নাই? তো বাচ্চা কার দিকে চাওয়ার দরকার কি? তৌফিক নাই, দিবেন না, কোনো সমস্যা নাই। তৌফিক আছে, দিবেন, কিন্তু নিয়তের মধ্যে গরমিল করা যাবে না। নিয়ত যদি হয় গোশত খাওয়া, তাহলে এটা তাকওয়া হইল তো? গোশত তো আল্লাহ আপনাকে এমনিতেই গিফট করে দিয়েছে। এজন্য বলা হয়েছে কুরবানি শুধুই হবে কার নামে? বলেন সবাই, কুল ইন্না সালাতি, সবাই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আমার গোলামের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাত আমার গোলামের কাছে আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যে সে জান্নাত চাইলে হইব না, জান্নাত কিন্তু বিক্রি হয়ে গেছে। বিক্রি করছে কে? আল্লাহ। কার কাছে করছে? কিসের বিনিময়ে? জান। বলেন এখন আর জান। এখন আপনি এমন দল করেন যারা এই সূত্রতে বিশ্বাসী করে না। টের পাবেন কিয়ামতের দিন আমল কদ্দুর কবুল হয়েছে। এই ব্যাপারে অন্যদিন বলবো। এমন আকীদায় বিশ্বাসী যারা এই আয়াতে বিশ্বাস করে না, তাদের কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এক কথায়, আমার জীবন, আমার মরণ, আমার জান, আমার মাল সব কার? আল্লাহ। পাঁচটা ছেলে আমার না, কার? আল্লাহ। আমার কাছে আমানত রাখা হয়েছে, এটাকে বলা হয় কেয়ারটেকার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দার জান এবং মাল, শুধু মাল না, সাথে কি আছে? জানটাও আছে। জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত আমার গোলামের কাছে বিক্রি করে দিয়েছি। এরপর দেখেন এই কুরবানিতে তাওহীদের ঘোষণা আছে না নাই? বলেন সবাই, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, এটা তাওহীদ, এটা একাত্মবাদ। আমার আল্লাহর সাথে আমি কাউকে শরীক করি না। তিনি একক, তিনি ক্ষমতার মালিক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে কি পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করে দিবেন। বলেন কুল ইন্না সালাতি, সবাই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম।